নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘরে আজকের রেসিপি পিঠে। কেউ বলে চিতই পিঠে, কেউ বলে সরার পিঠে, সরার মধ্যে ছাঁচের মধ্যে বানানো হয় ছাঁচের পিঠে। আমি এই যে দোকান থেকে এই যে চালের গুঁড়োটা কিনে নিয়ে এসেছি, শুকনো চালের গুঁড়ো। এই যে আমি এখন একটু হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে একদম এত সুন্দর করে চটকাতে হবে, চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলেই তবেই পিঠেটা ভালো ফুলবে। আমি এই যে অল্প অল্প জল দেব আর ভালো করে ফেটাবো। এই যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটাচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে 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 তারপর পিঠের গোলাটা তৈরি করছি। আমি পিঠের ব্যাটারটা ভালো করে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। এইভাবেই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর পিঠেগুলো কত সুন্দর হয়। আমি অল্প অল্প জল দেব আর মাখাবো, অল্প অল্প জল দেব আর মাখাবো। মাখাতে অন্তত আধা ঘন্টার সময় তো লাগবেই। এইভাবে আমার ওই জায়গাটা ছোট হয়ে গেছিলো, তাই আমি একটা বড় সসপ্যান নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। যে আমার প্রায় হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা জলের প্রয়োজন আমি ততটা জল দিয়ে এবার ঢেকে রাখবো। ঢেকে এবার রেখে এবার আমি আমার গরুর দুধটা একটু কম ছিল, তো আমি আবার আমল দুধ দিয়ে গরম জলের মধ্যে, হালকা গরম জলের মধ্যে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এবার আমি পিঠে বানাতে শুরু করলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠেগুলো ফুলেছে। তোমরা বাড়িতে একবার এইভাবে আমার মতো ট্রাই করে দেখো আর বানাও, তাহলে দেখবে কত সুন্দর, যেরকম দেখতে সেরকম খেতে। দেখো বন্ধুরা, আমি তো বানাই না, এই শীত পড়েছে। এবার দেখো আমি এইভাবে সব অনেকগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে এইভাবে আবার দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে পিঠেটা গোলাটা দিতে হয়। এই যে ওড়ঙে করে, আমরা বলি ওড়ঙে করে এই যে পিঠের গোলাটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেবো। 2-3 মিনিট পরেই আমি আবার তুলে নেব, পিঠেটা আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে, আমার পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো একবার। আমি এই পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব, নিয়ে কিছুটা পরিমাণ বানিয়ে নেব, নিয়ে তারপর আমি রসের মধ্যে পিঠেটা ভিজাবো, তো দুধ আর গুড় দিয়ে চিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ওই পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম ওই দুধের রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আমি এবার দেখাচ্ছি, আমি 2 ঘন্টা পর দেখো পিঠেগুলো কত সুন্দর নরম হয়ে ভিজে গেছে। দেখতে যে কত সুন্দর, একটু হালকা কালার হয়েছে, গুড়টা বেশি না, অল্প চিনি অল্প গুড় দিয়ে আমি বানিয়েছি, তাই এত সুন্দর দেখতে এরকম হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠেটা নরম হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আর ফলো করে দেবে। আমাকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। এই শীতে আমার নীলিমা রান্নাঘরে প্রচুর দেখবে শুধু পিঠের রেসিপি। দেখো বন্ধুরা, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, দারুণ নরম হয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো যে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখো একবার।